দেখতে দেখতে টুম্পার ফিরে যাওয়ার দিন চলে এলো। বিকেলবেলা ফ্লাইট, দুপুরে সবাই একসাথে শেষবারের মতো খেতে বসেছে। ছোটো খালা বললেন, আজকে দুপুর তুই তোর বাবার সাথে থাকলেই পারতি। গত কয়েকদিন তো ছিলামই, আজকের দিনটা আমি তোমাদের সাথে কাটাতে চাইছিলাম। ছোটো খালা বললেন, তুই এসে শুধু কষ্টই করে গেলি, তোকে ভালো মন্দ কিছুই খাওয়াতে পারলাম না। কি বলো ছোটো খালা, আমি এসেছিলাম শুকনো পাতলা, ফিরে যাচ্ছি নাদুস নুদুস গোলগাল। পাসপোর্টের ছবির সাথেই তো মিলবে না, ইমিগ্রেশন না আটকে দেয়। সুমি বলল, তাহলে তো ভালোই হবে, তোমাকে আমরা আর কোনো দিন যেতে দেব না, তুমি আমাদের কাছে এখানে থেকে যাবে। আমারও ইচ্ছে হচ্ছে না যেতে। রুমি বলল, তুমি আবার কবে আসবে? প্লেনের ভাড়া জোগাড় হলেই চলে আসতে পারবো। ছোটো খালা মাথা নাড়লেন, বললেন, হ্যাঁ সবাইকে নিয়ে চলে আসবি এবার। অনেক দিন তোর মাকে দেখি না, বাচ্চাটাকে তো দেখিই নাই। টুম্পা বলল, আমরা আসলে তো তোমাদের আরও ঝামেলা। সুমি বলল, কে বলেছে ঝামেলা? কত মজা হয়। কি মজাটা হয়েছে, সবাই মিলে রাঙামাটি বান্দরবন যাওয়ার কথা ছিল, গিয়েছি। টুম্পা বলল, আমার জন্য তো তোমাদের কোথাও যাওয়া হলো না। সুমি বলল, কিন্তু তার বদলে আমরা মেজো খালুর ছবি প্রদর্শনী করেছি, কি মজা হয়েছিল মনে আছে? রুমি বলল, হ্যাঁ, মেজো খালু তার একটা ছবি দিয়ে দিলেন আমাদেরকে, সেটা বিক্রি হলো 1.5 লাখ টাকায়। আমাদের তিনজনের এক একজনের 50,000 টাকা পাওয়ার কথা, আম্মুর জন্য সেটা পেলাম না, এক একজন মাত্র 500 টাকা। এই ছোট বাচ্চা এত টাকা দিয়ে কী করবি? ছোটো খালু বললেন, বুলবুলের তো কোনো প্র্যাকটিক্যাল জ্ঞান নেই, তাকে দেখে শুনে রাখতে হবে, সে দিলেই তোরা নিবি কেন? রুমি চোখ বড় বড় করে বলল, চিন্তা করতে পারো, 50,000 টাকা, তার বদলে পেলাম 500 টাকা। সুমি বলল, ভালো করে ছবি আঁকা শিখে নে, তাহলে তোর ছবিও একদিন লাখ লাখ টাকায় বিক্রি হবে। টুম্পা বলল, ভ্যান গগের একটা ছবি বিক্রি হয়েছিল 65 মিলিয়ন ডলারে। ছোটো খালু রুমিকে বললেন, ভ্যান গগ তার কান কেটে বান্ধবীকে উপহার দিয়েছিল, তুই পারবি তো তোর কান কেটে কেটে উপহার দিতে? আছে তোর কোনো বান্ধবী? আমার চাইতে আমি মেজো খালুর অ্যাসিস্ট্যান্ট হয়ে যাব, বাটিতে রং ঢেলে দেব, গুলিয়ে দেব, তুলোগুলোকে ধুয়ে দেব। মেজো খালু খুশি হয়ে মাঝে মধ্যে আমাকে একটা ছবি দিবেন, আমি সেটা বিক্রি করলেই তো বড় লোক। সুমি হিহি করে হেসে বলল, আইডিয়াটা কিন্তু খারাপ না। সুম্পা বলল, রুমি অলরেডি আব্বুর শূন্যে অনেক কাজ করেছে, মনে আছে এক্সিবিশনের দিনগুলো সে কত সুন্দর করে সবার কাছে ক্যাটালগ দিয়েছে। রুমি বলল, আমি এত পরিশ্রম করলাম অথচ আমাকে একটিবারও টেলিভিশনে দেখালো না। দেখালো আম্মুকে, পৃথিবীতে কোনো বিচার নাই। সুমি বলল, আরে গাধা, সেদিন আম্মু ছিল চিফ গেস্ট, চিফ গেস্টে দেখাবে না তো তোকে দেখিয়ে কি করবে? ছোটো খালু বললেন, তোমাদের আম্মু পরিশ্রম করে নাই? কে বলেছে? অনেক পরিশ্রম করেছে। রুমি এবং সুমি একসাথে প্রতিবাদ করলো, কি পরিশ্রম করেছে আম্মু? কত পরিশ্রম করে সেজেছিল মনে আছে? আমাদের বিয়ের দিনও মনে হয় এমন সাজে নাই। ছোটো খালা প্রতিবাদ করে কিছু বলতে চাইছিলেন, টুম্পা তাকে সুযোগ না দিয়ে বলল, ছোটো খালাকে কিন্তু টেলিভিশন অনেক সুন্দর দেখাচ্ছিল, মনে আছে? একেবারে সিনেমার নায়িকার মতো। ছোটো খালা বললেন, থাক থাক, এইভাবে বলো না, এমনিতেই বাসায় থাকতে পারি না, এইভাবে বললে হয়তো আর দেশেই থাকতে পারবো না, তোমার সাথে আমেরিকায় চলে যেতে হবে। সুমি হঠাৎ করে বলল, ইস টুম্পা আপু, তুমি সত্যিই চলে যাবে? টুম্পা কিছুক্ষণ সুমির দিকে তাকিয়ে বলল, দেখো সুমি, আমি যখন যাব তখন কিন্তু নো কান্নাকাটি, সবাই হাসবে, ঠিক আছে? ঠিক আছে, তোমাদের কেউ যদি একটু মন খারাপ করো তাহলে আমি কিন্তু একেবারে হাউমাউ করে কাঁদতে থাকবো, তখন তোমরাও বিপদে পড়ে যাবে, আমি কিন্তু অল্পতেই কেঁদে ফেলি। ছোটো খালা মুখ কারো করে বললেন, আমিও। সুমি বলল, আমিও। ছোটো খালু বললেন, মনে হচ্ছে এটা তোমাদের বংশগত সমস্যা। সুমি বলল, আব্বু এটা সমস্যা না, এটা একটা গুণ, এর অর্থ আমাদের মন খুব নরম, বুঝেছ? আব্বু বললেন, বুঝেছি। ছোটো খালা হঠাৎ একটা লম্বা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন এবং তখন একসাথে সবাই চুপ হয়ে গেল, অর্থাৎ কেউ কথা বলার মতো আর কোনো কথা খুঁজে পেলেন না। সবাই অপেক্ষা করতে লাগলো যে অন্য কেউ কথা বলবে, কিন্তু শেষমেশ কেউই কথা বললো না, সবাই চুপ হয়ে গেল। এয়ারপোর্টে ছোটো খালো রুমি সুমির কাছ থেকে বিদায় নেওয়ার সময়
কাঁদলো না। সবাই ভান করতে লাগলো পুরো বিষয়টা খুব মনে হয় মজার। তারা বিনা কারণে হাসতে লাগলো। ছোট খালা টুম্পাকে বুকে জড়িয়ে ধরে গালে মুখে চুমু খেলেন, তারপর ফিস ফিস করে বললেন, আমরা এখন যাই, তুই তোর আব্বুর কাছে যা, মানুষটা একা একা দাঁড়িয়ে আছে। টুম্পা বলল, ঠিক আছে ছোট খালা। সবাই চলে যাওয়া পর্যন্ত টুম্পা অপেক্ষা করলো। তারপর সে তার আব্বুর কাছে গেল। আব্বু এক কোনায় দাঁড়িয়ে অন্যমনস্কভাবে তার গাল ঘষছিলেন। সকালে মনে হয় শেভ করেননি, সেজন্য মুখে ছোট ছোট দাড়িতে একটা নীলচে আভা, একটা আধময়লা ফতুয়া আর রং ওঠা জিন্সের প্যান্ট পরে আছেন। তারপরেও তাকে একজন রাজপুত্রের মতো দেখাচ্ছে। এত সুন্দর একটা মানুষকে ছেড়ে তার আম্মু কেমন করে যে গিয়েছিল। টুম্পা আব্বুর কাছে গিয়ে বলল, আব্বু। আব্বু কেমন যেন একটু চমকে উঠে টুম্পার দিকে তাকালেন। টুম্পা, হ্যাঁ আব্বু, তুই তুই আসলেই সত্যি চলে যাচ্ছিস? হ্যাঁ আব্বু, এখন মনে হচ্ছে। কি মনে হচ্ছে? আব্বু মাথা নাড়লেন, বললেন, না কিচ্ছু না। বলো না আব্বু, কি বলতে চাচ্ছ? মনে হচ্ছে তুই না এলেই ভালো ছিল, তাহলে আমি জানতামও না যে তুই আছিস। আমি যেরকম ছিলাম সেরকম থাকতে পারতাম। টুম্পা মাথা নাড়ল, বলল, না আব্বু, আমি তো কোনোদিন তোমাকে দেখতেই পেতাম না, কিন্তু এখন শুধু খুব মন খারাপ লাগছে। আমারও খুব মন খারাপ লাগছে, কিন্তু আব্বু তোমাকে শক্ত হতে হবে। আব্বু মাথা নাড়লেন, হ্যাঁ আমি শক্ত আছি। আমি আবার আসবো আব্বু, ট্রেনের ভাড়া জোগাড় হয়ে গেলেই আসবো। ও আচ্ছা। আব্বুর হঠাৎ করে যেন কি মনে পড়লেন। সে পকেট থেকে একটা খাম বের করে টুম্পার হাতে দিলেন, বললেন, নে। এটা কি? এক্সিবিশনের ছবিগুলো থেকে যে টাকাটা এসেছে সেটা ডলার করে দিয়েছি। তোর আর প্লেনের টাকার জন্য অপেক্ষা করতে হবে না। এইখানে কত ডলার আছে? গুণই নাই। 4-5 না, 5-6 ডলার মতো হবে। টুম্পা চোখ কপালে তুলে বলল, 5-6 হাজার ডলার? সর্বনাশ, এত টাকা আমাকে দিয়ে দিতে হবে না। দেবে। আপু বললেন, এটা কি তুই চুরি করে নিয়েছিস যে তোকেও নিতে দিবে না? সব কিছুর একটা নিয়ম আছে। আব্বু হাত থেকে কেড়ে পুরোটা উড়িয়ে দিয়ে বললেন, আমি কি নিয়ম ভেঙে তোকে টাকা দিচ্ছি? বাবা মেয়েকে কি টাকা দিতে পারবে না? এটা কি কোনো দেশি নিয়ম নাকি? আব্বু তুমি বুঝছো না? আমি ঠিকই বুঝছি, তুইও বুঝতে পারছিস। টুম্পা হাল ছেড়ে দিয়ে বলল, ঠিক আছে, আমি 1000 ডলার নিয়ে যাই। টিকিটের দাম? হুম। আব্বু মাথা নাড়লেন, আমি এখানে টাকা দিয়ে কী করব? তোমার একটা টেলিভিশন কিনতে হবে। আমি প্রতিদিন তোমার সাথে কথা বলবো, সাথে একটা টেলিফোনও কিনে নেবে। ঠিক আছে, কিনবো। আর একটা কম্পিউটার কিনবে, তার সাথে ইন্টারনেটের কানেকশন। তাহলে আমি তোমাকে দেখতে পাবো, তুমিও আমাকে দেখতে পাবে। সেজন্য টাকাগুলো রাখো। আব্বু বললেন, আমার সেজন্য টাকা আছে। টুম্পা বলল, কিন্তু আব্বু। আব্বু একটু আহত গলায় বললেন, টুম্পা তুই এমন করছিস কেন? এই পৃথিবীতে তুই ছাড়া আমার আর কে আছে? তোকে যদি না দিই তাহলে আমি কাকে দেব? তুই না করিস না, এমনিতেই আমার মন ভালো নেই, তুই আরও মন খারাপ করে দিচ্ছিস। টুম্পা একটু থতমতো খেয়ে বলল, ঠিক আছে আব্বু। টুম্পা প্যাকেটটা ব্যাগে রাখতে রাখতে বলল, থ্যাংক ইউ আব্বু, অনেক থ্যাংক ইউ। আব্বু কোনো কথা বললেন না, কেমন যেন আনমনা হয়ে দাঁড়িয়ে রইলেন। টুম্পার দিকে তাকিয়ে আছেন, কিন্তু মনে হয় আব্বু যেন ঠিক দেখছেন না। টুম্পা ডাকলো, আব্বু। হ্যাঁ মা, আমি প্রতিদিন তোমার সাথে কথা বলবো, প্রতি সপ্তাহে একটা করে চিঠি লিখবো। ঠিক আছে, তোমাকে কিন্তু আব্বু উত্তর দিতে হবে। দিবে তো? দেবো। আর তোমাকে ছবি আঁকতে হবে। বলেছো না যে একটা বিশাল অয়েল পেন্টিং করবে? সেটা শুরু করে দাও। শুরু করব। ওষুধ খেতে ভুলবে না, ঠিক আছে? ঠিক আছে, আমি কিন্তু খোঁজ নিব। ঠিক আছে। টুম্পা তার আব্বুকে জড়িয়ে ধরে বলল, আমি এখন যাই। আব্বু টুম্পাকে শক্ত করে জড়িয়ে ধরে রাখলেন। টুম্পা বলল, যাই আব্বু। আব্বু ভাঙা গলায় বললেন, যা। কিন্তু টুম্পাকে যেতে দিলেন না, তাকে ধরে রাখলেন। টুম্পা খুব সাবধানে আব্বুর হাত ছাড়িয়ে নিজেকে ছাড়িয়ে নিল। সে আব্বুর মুখের দিকে তাকাতে পারছিল না। তার শুধু মনে হচ্ছিল আব্বুর মুখের দিকে তাকালেই বুঝি সে এখন ঝরঝর করে কেঁদে দিবে। টুম্পা আব্বুর হাত ধরে ফিস করে বলল, আবার দেখা হবে। তারপর আব্বুকে কিছু বলার সুযোগ না দিয়ে সামনের দিকে হেঁটে যেতে থাকে। চেকিং কাউন্টারের সামনে লম্বা লাইন। টুম্পা সবার পেছনে দাঁড়িয়ে দেখলো আব্বু তখনও একই জায়গায় দাঁড়িয়ে আছেন।
দেখে মনে হচ্ছে তার চারপাশে কি হচ্ছে আব্বু তা বুঝতে পারছেন না। মুখ ঘুরিয়ে টুম্পা যখন ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো, পিছনে দাঁড়ানো একজন বিদেশি মহিলা সেটা দেখতে পায়নি, এরকম ভান করে অন্যদিকে তাকিয়ে রইল। মিনিট 10 পর টুম্পা ইমিগ্রেশনের লাইনে দাঁড়িয়েছে। বুকের ভেতর কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে, মনে হচ্ছে সে যেন একটা দুঃস্বপ্নের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছে। দুঃস্বপ্নের দৃশ্যগুলো সে দেখছে কিন্তু অনুভব করতে পারছে না। তার ঠিক পিছনে একজন মা তার ছোট ছেলেকে নিয়ে দাঁড়িয়ে আছে। ছেলেটা একটানা কথা বলে যাচ্ছে। মা ধৈর্য দিয়ে শুনছে, মাঝে মাঝে উত্তর দিচ্ছে। ছোট ছেলের অর্থহীন কথা ভেবে টুম্পা কান দিচ্ছিল না। হঠাৎ করে সে তার কথা শুনে চমকে উঠল। ছেলেটি জিজ্ঞেস করছে, আম্মু কেন কাঁদছে ওই মানুষটা? তার কেউ একজন চলে যাচ্ছে, মনে হয় সেজন্য কাঁদছে। তার কে যাচ্ছে? ছেলে কিংবা মেয়ে কিংবা ওয়াইফ? কিন্তু আম্মু, যারা ছোট তারা কাঁদে, বড় মানুষটি কি কাঁদে? খুব যখন দুঃখ হয় তখন বড় মানুষেরাও কাঁদে। মানুষটাকে পুলিশ ধরে রাখছে কেন আম্মু? মানুষটা যে ভেতরে ঢুকতে যাচ্ছে তার জন্য। ছোট বাচ্চাটা মায়ের হাত ধরে বলল, মানুষটা কেন ভেতরে ঢুকতে চাচ্ছে আম্মু? মনে হয় যে চলে গেছে তাকে আরেকবার দেখতে যাচ্ছে। তাহলে পুলিশ কেন তাকে আসতে দিচ্ছে না? বাড়ির কাউকে ভেতরে আসতে দেওয়ার নিয়ম নেই তো, সেজন্য। ছোট ছেলেটা সব কিছু বুঝে ফেলেছে এমন ভঙ্গি করে বলল। ও। টুম্পা মুখ ফ্যাকাশে করে বাচ্চাটার হাত ধরে রাখা মহিলাটির দিকে তাকিয়ে বলল, মানুষটা কি ফর্সা? নীল রঙের ফতুয়া পরেছে, জিন্স? মহিলাটি কিছু একটা বলতে যাচ্ছিল, তার আগে টুম্পা ঘুরে পিছনে তাকালো। ঠিক তারপর এরকম কিছু একটা ছুটে বের হয়ে গেল। গেটে দাঁড়িয়ে থাকা একজন মানুষ তাকে কিছু একটা বলার চেষ্টা করলো, টুম্পা তাতে কোনো সুযোগ দিল না। ছুটতে ছুটতে সে বের হয়ে আসে। এক কোনায় মানুষের জটলা, দুজন পুলিশকে দেখা যাচ্ছে। টুম্পা ভিড় ঠেলে ভেতরে ঢুকে যায়। হ্যাঁ, তার আব্বু মেঝেতে হাঁটুর মাঝে মাথা রেখে আকুল করে কাঁদছেন। কান্নায় দম আটকে তার শরীর কেঁপে উঠছে। টুম্পা ছুটে গিয়ে আব্বুকে জড়িয়ে ধরে বলল, আব্বু। আব্বুর সাথে সাথে মুখ তুলে বললেন, টুম্পার দিকে কাতর গলায় বললেন, টুম্পা তুই আমাকে ফেলে যাস না রে মা। টুম্পা ফিস ফিস করে বলল, যাবো না আব্বু, আমি তোমাকে ফেলে যাব না, সত্যি সত্যি আব্বু, সত্যি। আব্বু তখন টুম্পাকে জড়িয়ে ধরলেন। কাছাকাছি দাঁড়িয়ে থাকা পুলিশরা সবার দিকে তাকিয়ে বলল, আপনারা এখন ভিড় করছেন কেন? চলে যান, নিজের কাজে যান। ভিড় করে দাঁড়িয়ে থাকা মানুষগুলো যখন সরে যেতে থাকে, টুম্পা তার আব্বুর হাত ধরে এয়ারপোর্ট থেকে বের হয়ে যাচ্ছিল, তখন একজন বললেন, আপনি বোর্ডিং কার্ড নিয়েছেন? আপনি তো এভাবে চলে যেতে পারেন না, আপনার লাগেজ। টুম্পা না শোনার ভান করে বাইরে বের হয়ে গেল। এয়ারপোর্টে বড় বারান্দায় দাঁড়িয়ে টুম্পা দেখলো আকাশে কালো মেঘ জমেছে, মাঝে মাঝে বিজলি চমকাচ্ছে। তার নীলাভ আলোতে সব কিছু যেন ঝলসে উঠছে। আব্বু বললেন, বৃষ্টি আসছে। টুম্পা মাথা নাড়ল, বলল, হ্যাঁ আব্বু, অনেক বৃষ্টি। হ্যাঁ আব্বু, অনেক বৃষ্টি। তুমি বৃষ্টিতে ভিজবে আব্বু? তুই ভিজবি? হ্যাঁ, চলো যাই। বড় বড় ফোঁটায় যখন বৃষ্টি পড়তে শুরু করেছে তখন সবাই অবাক হয়ে দেখলো ফুটফুটে একটা মেয়ে তার বাবার হাত ধরে রাস্তায় নেমেছে। ঝমঝমে বৃষ্টিতে দুজনকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। তার মাঝে দুজন একজন আরেকজনকে ধরে রাস্তায় হাঁটতে থাকে। পাশ দিয়ে একটা গাড়ি ছুটে যাওয়ার সময় একটা ছেলে বলল, বাবা দেখো দেখো, ওই মানুষটা আর মেয়েটা কি সুন্দর করে বৃষ্টিতে ভিজতে ভিজতে যাচ্ছে। বাবা মাথা ঘুরিয়ে দেখলেন, বললেন, হ্যাঁ বাবা, কেন তারা বৃষ্টিতে ভিজতে ভিজতে যাচ্ছে? মনে হয় তাদের অনেক আনন্দ। আমার মনে হয় যদি অনেক আনন্দ হয় তাহলে আমরাও ভিজবো। হ্যাঁ বাবা, তাহলে আমরাও বৃষ্টিতে ভিজবো। ছোট ছেলেটি যতক্ষণ পারল ততক্ষণ টুম্পা এবং তার আব্বুর দিকে তাকিয়ে রইল। আনন্দের কিছু দেখতে পেল, তার খুব ভালো লাগে। এইভাবেই শেষ হলো আমাদের বৃষ্টি ঠিকানা বইটি।